নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশ হওয়া একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গভর্নমেন্ট নোটিফিকেশান রয়েছে এবং এখানটায় কিন্তু বেশ ভালো সুযোগ রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য। অর্থাৎ শুধুমাত্র আপনারা কিন্তু এখানটায় মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারছেন এবং এখানটায় পোস্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু নিজের জেলায় পোস্টিং পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু আপনারা এখানটায় পোস্টিং পেয়ে যাচ্ছেন, সুতরাং কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। বেশ ভালো সুযোগ রয়েছে, আপনারা পশ্চিমবঙ্গের মধ্যেই পোস্টিং পেয়ে যাবেন নিজের জেলায় এবং এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানটায় অনলাইনে আবেদন করার সময় কিন্তু আপনাদের কোনো রকম আবেদন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন এবং সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সুযোগ রয়েছে। অর্থাৎ এখানটায় আপনাদের কিন্তু কোনো রকম রিটেন টেস্ট কিন্তু হবে না, অর্থাৎ এখানটায় কোনো রকম লিখিত পরীক্ষা আপনাদের হবে না, শুধুমাত্র কিন্তু এখানটায় আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু রিক্রুট করা হবে। অর্থাৎ কোনো রকম এখানটায় আপনাদের লিখিত পরীক্ষা হবে না, এছাড়াও কোনো রকম কিন্তু আপনাদের এখানটায় ইন্টারভিউ কিন্তু হবে না। সুতরাং এখানটায় আপনাদের শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন ভারতীয় রেলে চাকরি করার জন্য। তো বেশ ভালো সুযোগ রয়েছে এবং এটি কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে। তো সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা মূল ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। সবার প্রথমেই এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো বন্ধুরা দেখুন, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনারা যদি শুধুমাত্র যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আপনারা আবেদন করতে পারছেন। অর্থাৎ এখানটায় দেখতে পাচ্ছেন লিখেই দেওয়া রয়েছে 10+2, অর্থাৎ আপনারা যারা 10+2 সিস্টেমে মাধ্যমিক পাস করছেন তারা কিন্তু এখানটায় সরাসরি আবেদন করতে পারছেন অনলাইনের মাধ্যমে। কি করে অনলাইনে আবেদন করবেন সেটাও কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানটায় বুঝতেই পারছেন মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানটায় কিন্তু আবেদন করতে পারছেন। বেশ ভালো সুযোগ রয়েছে ভারতীয় রেলে চাকরি করার মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, ঠিক আছে। তো বন্ধুরা, এখানটায় দেখুন মোড অফ সিলেকশন, অর্থাৎ প্রার্থী বাছাই আপনাদের কি করে হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এখানটায় লিখে দেওয়া রয়েছে দেয়ার উইল বি নো রিটেন এক্সামিনেশন অর ইন্টারভিউ ওরাল এক্সাম, অর্থাৎ এখানটায় আপনাদের কিন্তু নিয়োগের ক্ষেত্রে কোনো রকম রিটেন এক্সাম হবে না, এছাড়াও কোনো রকম ইন্টারভিউ হবে না, এছাড়াও কোনো রকম ওরাল টেস্ট কিন্তু আপনাদের হবে না। সরাসরি আপনাদের এখানটায় কী হবে দেখুন, এখানটায় সরাসরি কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু রিক্রুট করা হবে, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানটায় দেখুন, এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এখানটায় লিখে দেওয়া রয়েছে সাচ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম থ্রু রেজিস্টার্ড ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার বাই ওয়ে অফ ইস্যুইং কল লেটার। তো বন্ধুরা, এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যখন এখানটায় অনলাইনে আবেদন করবেন তখন আপনারা কিন্তু আপনাদের ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দেবেন, এছাড়াও ভ্যালিড একটি কিন্তু মোবাইল নাম্বার দেবেন। অর্থাৎ এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানটায় ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে কিন্তু বসতে পারবে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু তারাই সিলেক্ট হবে যারা শর্ট লিস্টে যাদের নাম থাকবে এবং শর্ট লিস্টে আপনাদের যদি নাম থাকে তাহলে আপনাদের কিন্তু কল লেটার কিন্তু ইস্যু করা হবে আপনাদের ইমেলের মাধ্যমে অথবা আপনাদের মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে কিন্তু আপনাদের ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে যে আপনাদের কল লেটার ডাউনলোড করার জন্য। সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও সি নাম্বার দেখতে পাচ্ছেন, সি নাম্বারে এখানটায় লিখে দেওয়া রয়েছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য সেম অ্যান্ড সাবমিট অ্যাকসেপ্টেন্স থ্রু পোর্টাল। তো বন্ধুরা, এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের প্রপার ডিটেলস সহকারে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন যখন করবেন তখন কিন্তু আপনাদের সমস্ত কিছুই পোর্টালে আবেদন করার সময় কিন্তু প্রপার ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, তবেই কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু এখানটায় অ্যাকসেপ্ট করা হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও ডি নাম্বারে লিখে দেওয়া রয়েছে নো এক্সট্রা ওয়েটেজ শ্যাল বি গ্র্যান্টেড টু ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন। তো বন্ধুরা, এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার যদি ওপরে অর্থাৎ আপনাদের যদি হায়ার এডুকেশন থেকে যদি আপনারা এখানটায় আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের হায়ার এডুকেশনের জন্য কিন্তু আপনাদের এখানটায় কোনো রকম এক্সট্রা ওয়েটেজ কিন্তু দেওয়া হবে না, সেটা কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা যদি এখানটায় উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা ডিগ্রি এই সমস্ত ডিগ্রি নিয়ে যদি আবেদন করেন তাহলে আপনাদের কিন্তু হায়ার কোয়ালিফিকেশনের জন্য কোনো রকম এক্সট্রা ওয়েটেজ দেওয়া হবে না, শুধুমাত্র এখানটায় কিন্তু মাধ্যমিক পাসের ভিত্তিতেই আপনাদের কিন্তু এখানটায় রিক্রুট করানো হবে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে আপনাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাদের অবশ্যই সমস্ত অরিজিনাল টেস্টিমোনিয়ালস কিন্তু নিয়ে যেতে হবে। অর্থাৎ যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি এবং যাবতীয় ডকুমেন্টের অরিজিনাল কপিও কিন্তু আপনাদের ক্যারি করতে
হতে হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে অনলি এ সেকেন্ড লিস্ট মে বি ইস্যুড এ মেক গুড অ্যান্ড দ্য শর্টফল, অর্থাৎ এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু কারণবশত কিন্তু শর্ট লিস্ট যেটা বের করা হবে সেখানে কিন্তু আপনাদের সেকেন্ড লিস্টও কিন্তু বের করা হতে পারে, যদি প্রথম লিস্টে যদি আপনাদের যাদের নাম থাকবে তারা যদি এখানটায় জয়নিং না করে তাহলে কিন্তু আপনাদের সেকেন্ড লিস্টও কিন্তু একটি বের করতে পারে, সেই বিষয়ে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে। এবং এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটস ফাইনালি উড বি এঙ্গেজ সাবজেক্ট টু বিইং ফাউন্ড ফিট ইন অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ এখানটায় যারা যারা শর্ট লিস্টে সিলেক্ট হয়ে যাবে তাদের কিন্তু একটি মেডিকেল টেস্ট করানো হবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। অর্থাৎ ওয়ার্কশপে কিন্তু আপনাদের জয়নিংয়ের আগে আপনাদের কিন্তু একটি মেডিকেল টেস্ট হয়ে যাবে, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন এরপরে কি লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা শূন্যপদটা কিন্তু এখানটায় আপনাদের কিন্তু সুন্দর করে লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানটায় ওবিসি ক্যাটাগরি প্রার্থী অর্থাৎ এখানটায় টোটাল যে শূন্যপদ থাকবে তার সেই টোটাল শূন্যপদের ওপরে কিন্তু 27% আপনাদের ওবিসিদের জন্য বরাদ্দ রয়েছে, 15% রয়েছে আপনাদের এসসিদের জন্য বরাদ্দ এবং এসটিদের জন্য রয়েছে কিন্তু 7.5%। এছাড়া বাদবাকি যেটা রয়েছে সেটা কিন্তু ইউআর ক্যাটাগরিদের জন্য রয়েছে। তো এইভাবেই কিন্তু আপনাদের ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলি কিন্তু সুন্দর করে ডিভাইডেড করে দিয়ে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এবারে দেখুন এখানটায় আবেদন করবার জন্য বয়স সীমাটা কী লাগবে। তো বন্ধুরা এখানটায় দেখুন বয়স সীমার ক্ষেত্রে স্পষ্ট করে লিখেই দেওয়া রয়েছে আপনাদের যাদের বয়স সীমা রয়েছে 15 বছর থেকে শুরু করে 24 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 27/3/2024 অর্থাৎ 27শে মার্চ 2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়স সীমা যদি 15 বছর থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনাদের যদি 27/3/1997 থেকে 27/3/2009 এর মধ্যে জন্মসাল হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং এসসি এসটি যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু এখানটায় 27/3/1995 থেকে শুরু করে 27/3/2009 এর মধ্যে বয়সসীমা হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ জন্মের তারিখ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এবং ইউআর ক্যাটাগরিদের জন্য এখানটায় লিখে দেওয়া রয়েছে 27/3/2000 থেকে শুরু করে আপনাদের 27/3/2009 এর মধ্যে যদি জন্মসাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন, অর্থাৎ এখানটায় কিন্তু আপনারা এসসি এসটি হয়ে থাকলে বয়সসীমায় 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন এবং আপনারা ওবিসি হয়ে থাকলে কিন্তু বয়সসীমায় 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এবং ইউআর ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানটায় 15 থেকে 24 বছরের মধ্যে বয়সসীমা হয়ে থাকলে আবেদন করতে পারছেন এবং এসসি এসটি ওবিসি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই কিন্তু আপনারা এখানটায় ছাড় পেয়ে যাবেন। এবং এখানটায় কিন্তু দেখতে পাচ্ছেন পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যদি আপনারা হয়ে থাকেন অর্থাৎ এখানে পারসনস উইথ ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী যদি আপনারা ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন না, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এখানটায় আবেদন করবেন কি করে। তো বন্ধুরা এখানটায় আবেদন করবার জন্য আপনাদের সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনারা এখানটায় দেখতেই পারছেন এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট রয়েছে 5/4/2024 অর্থাৎ 5ই এপ্রিল 2024 তারিখ পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় আবেদন করার পর আপনাদের কিন্তু সবার প্রথমে এখানটায় কিন্তু আপনাদের ট্রেনিং হয়ে যাবে। তো বন্ধুরা এখানটায় সবার প্রথমে আপনাদের 1 বছরের ট্রেনিং হবে এবং ট্রেনিং চলাকালীন কিন্তু আপনারা স্টাইপেন্ড পেয়ে যাবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় ট্রেনিং কমপ্লিট করার পর আপনাদের যে রেলওয়ে ডিরেক্ট রিক্রুটমেন্টগুলি হয় সেই রেলের ডিরেক্ট রিক্রুটমেন্টে কিন্তু আপনারা এখানটায় চান্স পেয়ে যাবেন, অর্থাৎ এখানটায় আপনারা যে 1 বছরের ট্রেনিং করবেন ট্রেনিং করার সময় কিন্তু প্রত্যেক মাসে আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন অর্থাৎ স্টাইপেন্ড পেয়ে যাচ্ছেন এবং এখানটায় ট্রেনিং কমপ্লিট করার পর আপনাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে কিন্তু পার্মানেন্ট পোস্টে কিন্তু আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু হয়ে যাবে। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে এখানটায় শুধুমাত্র ট্রেনিং করে কী লাভ। তো বন্ধুরা এই আপনারা যদি এটা ভেবে থাকেন তাহলে আপনারা কিন্তু ভুল ভাবছেন, আসলে আপনাদের কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে ইন্ডিয়ান রেলওয়েতে কিন্তু প্রচুর ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় এবং সেই ডিরেক্ট রিক্রুটমেন্টে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটরা চান্স পায় না, সেখানে শুধুমাত্র এই সমস্ত ট্রেনিং যাদের করা থাকে তারাই কিন্তু চান্স পায়। অর্থাৎ এখানটায় আপনারা যখন ট্রেনিংটি কমপ্লিট করবেন ট্রেনিং কমপ্লিট করার পর কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে কিন্তু আপনাদের পার্মানেন্ট পোস্টে আপনাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু পোস্টিং হয়ে যাবে। তো সেই বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, সুতরাং অবশ্যই আপনারা ট্রেনিং করতে পারছেন। এছাড়াও আপনাদের যখন রেলওয়ের বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট প্রকাশ করা হয় তখন কিন্তু আপনাদের যাদের কাছে এই সার্টিফিকেটগুলি থাকে তারা কিন্তু সেখানটায় অনেকটা অগ্রাধিকার পেয়ে যায়। তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা ট্রেনিংটি করে নিতে পারেন। তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ইন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক চিত্তরঞ্জন। তো বন্ধুরা চিত্তরঞ্জনের আপনাদের কিন্তু রেলওয়ে ইঞ্জিন কারখানায় কিন্তু রিক্রুট করা হচ্ছে। নোটিফিকেশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 27/3/2024 তারিখে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটায় আবেদন করা লাস্ট ডেট রয়েছে কিন্তু 5/4/2024 অর্থাৎ 5ই এপ্রিল 2024 তারিখ পর্যন্ত রয়েছে লাস্ট ডেট অনলাইনে আবেদন করার জন্য। এবং এখানটায় কিন্তু এই ডেটের পরে কোনো রকম এডিট উইন্ডো অপশন দেবে না, যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেগুলি কিন্তু শুধরানোর কোনো রকম চান্স আপনাদের এখানটায় থাকছে না। সুতরাং অবশ্যই অনলাইনে আবেদন করার সময় আপনাদের প্রপার ডিটেলস দিয়ে ভালো করে জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন। তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরেকবার যে আপনারা কোন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে।
তো বন্ধুরা অনলাইনে আবেদন করার জন্য আপনাদের www.apprenticeshipindia.org এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনাদের 5/4/2024 এই তারিখের আগেই কিন্তু আপনারা এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা চলুন এবারে আরও কি বিষয় লিখে দেওয়া রয়েছে সেগুলি একবার আমরা দেখে নিই। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওতে প্রতিটি বিষয় নিয়ে কিন্তু বিস্তারিতভাবে ভিডিও বানিয়ে দিই, অর্থাৎ আপনাদের কিন্তু প্রতিটি বিষয় কিন্তু ক্লিয়ার করে দিই, কারণ আপনারা যাতে কোনো রকম প্রবলেম ফেস করতে না হয় তার জন্য কিন্তু আমরা বিস্তারিতভাবে আমাদের ভিডিওতে কিন্তু আলোচনা করে দিই। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন 7 নম্বর পয়েন্টটি লিখে দেওয়া রয়েছে। আপনারা যখন এখানটা আবেদন করবেন, আবেদন করার পর আপনাদের যখন শর্ট লিস্টের নাম সিলেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনারা যে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবেন সেখানে কিন্তু আপনাদের প্রতিটি ডকুমেন্টের কিন্তু 1 কপি করে কিন্তু আপনাদের জেরক্স পেপার নিয়ে যেতে হবে, সঙ্গে অবশ্যই অরিজিনাল কপি নিয়ে যেতে হবে এবং এক সেট করে কিন্তু আপনাদের প্রতিটি ডকুমেন্টে জেরক্স কপি নিয়ে যাবেন এবং তারপর সেগুলিকে কিন্তু অর্থাৎ জেরক্স কপিগুলিকে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। সেই বিষয়ে এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানটায় 8 নম্বরে লিখে দেওয়া রয়েছে আপনাদের এখানটায় আবেদন করার আগে আপনাদের ক্যান্ডিডেটকে কিন্তু এনশিওর হতে হবে যে আপনারা যে সমস্ত প্রপার ডিটেলস দিয়ে এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করেছেন সেগুলি সমস্ত ঠিকঠাক রয়েছে, সেই বিষয়ে কিন্তু আপনাদের ক্যান্ডিডেটকে এনশিওর করতে হবে। ঠিক আছে, এবং এরপরে দেখতে পাচ্ছেন 9 নম্বরে লিখে দেওয়া রয়েছে এখানটায় আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, আবেদন করার সময় যদি আপনারা কোনো রকম রং বা ফেক সার্টিফিকেট যদি আপনারা শো করেন বা আপনারা যদি ফলস সার্টিফিকেট শো করেন তাহলে কিন্তু আপনাদের ইন্ডিয়ান রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে কিন্তু আপনাদের আবেদন প্রসেস বা আপনাদের আবেদন ফর্ম সেটাকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বাতিল করে দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা চলুন এবারে আমরা একবার দেখে নিচ্ছি এখানটায় আপনাদের ভ্যাকেন্সি কি রয়েছে। তো বন্ধুরা দেখুন ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানটায় টোটাল মিলিয়ে ভ্যাকেন্সি রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। টোটাল মিলিয়ে এখানটায় ভ্যাকেন্সি রয়েছে 492টি এবং এখানটায় কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদগুলি লিখে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটিকে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে একটু চেক আউট করে নেবেন। টোটাল মিলিয়ে এখানটায় 492টি রয়েছে কিন্তু শূন্যপদ, অর্থাৎ এখানটায় এসসি এসটি ওবিসি এবং আপনাদের আনরিজার্ভ ক্যাটাগরি প্রার্থী মিলিয়ে টোটাল মিলিয়ে 492টি শূন্যপদ রয়েছে, যা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানটায় শূন্যপদগুলি সুন্দর করে ডিভাইডেড করে দিয়ে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এবারে দেখে নেব আপনাদের এখানটায় কোন কোন ট্রেডের ওপরে রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ট্রেডে আপনাদের রিক্রুট করা হচ্ছে, ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, এছাড়াও পেইন্টার, এই সমস্ত বিভিন্ন রকম ট্রেডে কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে। সুতরাং এই সমস্ত ট্রেডগুলিতেই কিন্তু আপনাদের এখানটায় সবার প্রথমে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং করানোর পর কিন্তু আপনাদের এখানটায় সরাসরি ভারতীয় রেলের কিন্তু বিভিন্ন পার্মানেন্ট পোস্টে কিন্তু আপনাদের এখানটায় জয়েনিং করিয়ে দেওয়া হবে এবং এখানটায় 1 বছরের কিন্তু ট্রেনিং হবে এবং ট্রেনিং চলাকালীন কিন্তু আপনারা প্রত্যেক মাসে কিন্তু এখানটায় স্টাইপেন্ড পেয়ে যাচ্ছেন। এবং এরপরে দেখুন এখানটায় কিন্তু আবেদন করার জন্য আপনাদের মাধ্যমিক পাস করার পাশাপাশি কিন্তু যে সমস্ত ট্রেডগুলিতে এখানটায় রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত ট্রেডগুলির ওপরে কিন্তু আপনাদের আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, এনসিবিটি অনুমোদিত, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ভোকেশনাল ট্রেনিং এর অনুমোদিত আপনাদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে রেলিভেন্ট ট্রেডগুলির ওপরে, অর্থাৎ আপনাদের যে সংশ্লিষ্ট ট্রেডগুলিতে রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত ট্রেডগুলির মধ্যে যে কোনো একটি ট্রেডে যদি আপনাদের এনসিবিটি অনুমোদিত স্বীকৃত আইটিআই প্রতিষ্ঠান থেকে আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকে তবে কিন্তু আপনারা এখানটায় সরাসরি আবেদন করতে পারছেন। এবং এখানটায় আপনাদের কিন্তু লিখেই দেওয়া রয়েছে আপনাদের মাধ্যমিক পাস, অর্থাৎ এখানটার সঙ্গে কিন্তু আপনাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনারা আবেদন করে দিতে পারেন, বেশ ভালো সুযোগ রয়েছে। সুতরাং এখানটায় আবেদন করার আগে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এইভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।